বাড়ির চিলি চিকেন এবার স্বাদ হবে একেবারে রেস্টুরার মতো। কিভাবে? তার জন্য সম্পূর্ণ এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। হাই গাইজ, দিস ইজ পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশুকে পায়েল। আজকে চলে এসেছি রেস্টুরার স্টাইলে চিলি চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর তার জন্য কি কি উপকরণ লাগছে সেটাই সবার প্রথমে বলে দিই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে 4 টুকরো করেছি। আর তারপর পেঁয়াজের যে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলোকে এইভাবে খুলে নিয়েছি। আর তারপর দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। আর সেই ক্যাপসিকামকেও এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে গার্লিক অর্থাৎ রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি। আর তারপর রয়েছে যেটা একটা পেস্ট, আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে স্প্রিং অনিয়ন্স, যেটা সবুজ এবং সাদা দুটো অংশই আলাদা আলাদা করে রেখেছি। আর রয়েছে গ্রিন চিলি, যেগুলোকে মিডল থেকে আমি চিড়ে নিয়েছি। এছাড়াও এখানে একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য লাগছে মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা বিশেষ ফুল লাগছে, স্টার ফুল বললে আপনি মার্কেটে এই ফুলটা দিয়ে দেবেন। তো এই ফুলটা যখন দিয়ে দেবে তো এর একটা মশলা আমি বানাবো পেস্ট বানিয়ে, ওটাকে আমি চিলি চিকেনে অ্যাড করব। এখানে উইথ বোন চিকেন নিয়েছি 500 গ্রাম, আর সেটিকেই ম্যারিনেট করব। তার জন্য লাগছে প্রথমেই আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী অবশ্যই দেবেন। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ, আর দেবো 1 চা চামচ ময়দা। তো খুব বেশি পকোড়ার মতো মোটা কোটিং আমি করব না, তাই এখানে ময়দাটা অল্প দিলাম। আর দিয়ে নিচ্ছি একটা ডিম। তো ডিমটা ফেটিয়ে এখানে দিয়ে নিচ্ছি। আর তারপর পুরো মিশ্রণটাই ভালোভাবে আমি মিক্স করে রেখে দেবো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো। তো এইভাবে ভালোভাবে ম্যারিনেশন করে আপনি রেখে দিন। আর হ্যাঁ, এই রেসিপিটা যদি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের চিলি চিকেনের চিকেন ম্যারিনেট করা আমাদের প্রায় অলমোস্ট হয়ে গেছে। তারপর ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। তো সাদা তেল দিয়ে আরও একবার ভালোভাবে হাতের সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি এবং চাপা দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা আমি রেখে দেবো ম্যারিনেশনের জন্য। আর এখানে আমি একটা সসটা আগে থেকে বানিয়ে নিচ্ছি। এখানে টমেটো সস আছে, গ্রিন চিলি সস রয়েছে, তার মধ্যে দিয়ে নিচ্ছি সোয়া সস আর সামান্য পরিমাণে জল। পরে যেহেতু ক্যাপসিকাম এবং পেঁয়াজটা খুব গলে না যায়, খুব তাড়াহুড়ো থাকে, তাই এই যে সসটা রয়েছে সেটি আগে থেকে প্রিপেয়ার করে রেখে দিচ্ছি আমি। তো ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি, যাতে পরে আমাদের হাতে সময় থাকে। কড়াই গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর চিলি চিকেনের যে চিকেনগুলো এবার এখানে ফ্রাই করে নেব। অলরেডি আমাদের 2-2.5 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি। তো গায়ে গায়ে যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে মিডিয়াম ফ্লেমে আমি এই চিকেনগুলোকে ফ্রাই করব। এক পাশ হয়ে গেলে একটা স্পুনের সাহায্যে এইভাবে অপর দিকটা উল্টে দিন। হালকা একদিকটা কালার চলে এলে প্রত্যেকটা চিকেনই এইভাবে ধরে ধরে স্পুনের সাহায্যে আপনি ওলট পালট করে দিন। আমাদের চিকেনগুলোর দুপাশই মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে মিডিয়াম ফ্লেমে। এই কারণেই ভাজবো, হাই ফ্লেমে ভাজলে অনেক সময় ভেতরটা কাঁচা রয়ে যায় আর কালার খুব তাড়াতাড়ি এসে যায়। তো আমাদের ভেতরটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য মিডিয়াম ফ্লেমে আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমাদের চিকেন ফ্রাই অলরেডি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিচ্ছি। তো সবকটা চিকেনই 500 গ্রাম চিকেনই আমি এইভাবে ভেজে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর এসেছে আমাদের এখানে। আর ওই তেলেই ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে নিলাম এখানে রসুন কুচি। আর এরপর
যে আদাগুলো কুচো করে রেখেছিলাম সেই আদা কুচিও আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো সবটা দিয়ে মোটামুটি 1 মিনিট আমরা নেড়েচেড়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। ছাড়িয়ে রাখা পেঁয়াজের পাপড়িগুলোকে আমরা এখানে দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। তো পেঁয়াজটা 1 মিনিট এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও আমরা এখানে দিয়ে দিলাম। তো সবটাই এখানে 2 মিনিট আরও ভালোভাবে রান্না করব। খেয়াল রাখবেন আপনার পেঁয়াজ এবং ক্যাপসিকাম যেন একেবারে গলে না যায়, তার জন্য জলটাও কিন্তু আমাদের বুঝে দিতে হবে। স্প্রিং অনিয়ন্সের যে সাদা পোর্শনটা, সেই সাদা পোর্শনটা এখন দিয়ে নিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম গ্রিন চিলি মাঝখান থেকে চিড়ে। তো আপনারা যেই অনুযায়ী ঝাল খান, কাঁচা লঙ্কাটা সেই অনুযায়ী দেবেন। এখানে সামান্য পরিমাণে নুন দিলাম। যেটা বলছিলাম যে ঝালটা জন্য আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। আর এবার যে ফ্রায়েড চিকেনগুলো ছিল সেই ফ্রায়েড চিকেনগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম। তো সবটা দিয়েই ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার। আর এবার আমি এখানে অ্যাড করছি টমেটো কেচাপ আরও একবার। আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। ভিনিগার এখানে অ্যাড করলাম 1 চা চামচের মতো। আর তারপর যে সসটা আমি গুলে রেখেছিলাম 2-3টে সস দিয়ে, সেই সসের মিশ্রণটাও এখানে আমি দিয়ে দিলাম। আর সবটা দিয়েই ভালোভাবে এবার 3-4 মিনিট আমি এইভাবে রান্না করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি সুগার অর্থাৎ চিনি, স্বাদটিকে ব্যালেন্স করার জন্য। সবটা দিয়ে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রয়েছে। আর এখানে যে স্পেশাল মশলাটি বললাম আমরা, সেই স্পেশাল মশলাটিও আমরা এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম, যার ফলে আপনার একেবারে চিলি চিকেন রেস্টুরার মতো হবে। একটি বাটিতে জলের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার কিন্তু আগে থেকে গুলে রাখবেন না, তাহলে জমাট বেঁধে যেতে পারে। তো চিলি চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে আমরা 5 মিনিটের মতো রান্না করব। আমাদের 3 থেকে 5 মিনিট অলরেডি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে স্প্রিং অনিয়নের সবুজ অংশটা দিয়ে নিচ্ছি, আগেই সাদা পোর্শনটা দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে সবটাই ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই আপনার চিলি চিকেন একেবারে তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। রুটি, লুচি, ফ্রাইড রাইস যার সঙ্গে হোক পরিবেশন করুন, নিজে খান, পরিবারের সকলকে খাওয়ান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।